ক্রোয়েশিয়া বর্তমানে সেনজেনভুক্ত ইউরোপিয়ান ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার সবথেকে সহজতম দেশ, যে দেশটির পপুলেশন মাত্র ৩৮ লাখের একটু বেশি এবং যার পাশেই রয়েছে অস্ট্রিয়া, ইতালি, স্লোভানিয়া, হাঙ্গেরির মতো দেশ। বর্তমানে ২০২৬ সালে এ দেশটিতে প্রচুর পরিমাণে দক্ষ শ্রমিক সংকট দেখা দিয়েছে, যা নির্মূল করার জন্য ক্রোয়েশিয়ান গভর্নমেন্ট ২০২৬ অর্থ বছরের মধ্যে টোটাল 4টি খাতে প্রায় ১,৬০,০০০-এর বেশি দক্ষ শ্রমিকদেরকে ক্রোয়েশিয়াতে বৈধভাবে কাজ এবং বসবাসের সুযোগ করে দিতে চলেছেন, যেখানে খাতগুলো হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর, হসপিটালিটি ও ট্যুরিজম সেক্টর, এর পাশাপাশি লজিস্টিক্স এবং ড্রাইভিং সেক্টর এবং এগ্রিকালচারাল এবং ফার্মিং সেক্টর। তথা আপনি ২০২৬ সালের মধ্যে ক্রোয়েশিয়া যাওয়ার জন্য আপনার কর্মদক্ষতা অবভিয়াসলি তাদের ডিমান্ডিং রোলসের মধ্যে থাকতে হবে। তথা আপনি যদি একজন কনস্ট্রাকশন ব্যাকগ্রাউন্ডেড পেইন্টার কিংবা প্লাম্বার, ইলেকট্রিশিয়ান অথবা কার্পেন্টার হয়ে থাকেন, আপনার জন্য অপরচুনিটি রয়েছে। আপনি যদি ওয়েল্ডার, মেশিন অপারেটর কিংবা ওয়্যারহাউস পিক প্যাকেজার, ফোকলিফট ড্রাইভার কিংবা ওয়্যারহাউস সুপারভাইজার হয়ে থাকেন, আপনার জন্য ক্রোয়েশিয়া যাওয়ার অপরচুনিটি রয়েছে। আপনি যদি ড্রাইভার, ফুড ডেলিভারি ড্রাইভার কিংবা আপনি যদি সুপারমার্কেট ক্যাশিয়ার কিংবা আপনি যদি সেলস অ্যান্ড মার্কেটিং এক্সপার্ট হয়ে থাকেন, আপনার জন্য অপরচুনিটি রয়েছে। আপনি যদি সিকিউরিটি গার্ড কিংবা হোটেলের স্টাফ অথবা আপনি যদি তার সমপরিমাণ হাউসকিপিং কিংবা ক্লিনার হয়ে থাকেন, আপনার জন্য অপরচুনিটি রয়েছে। আপনি যদি রেস্টুরেন্ট ম্যানেজার, ডিশ ওয়াশার, লন্ড্রি ওয়ার্কার কিংবা ওয়েটার হয়ে থাকেন, আপনার জন্য অপরচুনিটি রয়েছে। আপনি যদি শেফ, কমি শেফ, কিচেন হেল্পার অথবা কেয়ারটেকার, ন্যানি কিংবা ডক্টর, নার্স অথবা আইটি ব্যাকগ্রাউন্ডেড কোনো পার্সন হয়ে থাকেন, সেক্ষেত্রে কংগ্রাচুলেশনস, আপনি ২০২৬ সালের মধ্যে ক্রোয়েশিয়ান সরকারি বৈধ প্রকল্পে সরাসরি বাংলাদেশ থেকে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সি হ্যাসেল ছাড়াই এই ১,৬০,০০০ দক্ষ শ্রমিকের একজন হয়ে পরিপূর্ণ ওয়ার্ক পারমিট ভিসার সহিত বৈধভাবে ক্রোয়েশিয়া যাওয়ার জন্য সরাসরি উপযুক্ত। সো আপনি কিভাবে আপনার যোগ্যতা অনুযায়ী এই ১,৬০,০০০ শ্রমিকের একজন হয়ে বাংলাদেশের কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সিকে ১৮ থেকে ২০ লক্ষ টাকা না দিয়েই পরিপূর্ণ সরকারি বৈধভাবে ক্রোয়েশিয়ান লং স্টে ডি ওয়ার্ক পারমিট ভিসাটি নিজে নিজে প্রসেস করবেন, সে পরিপূর্ণ বৈধ প্রক্রিয়া আজকের ভিডিওতে আমরা A to Z প্র্যাকটিক্যালি আপনাকে শিখাই দিব, যার নাই আপনার কর্মদক্ষতা অনুযায়ী স্বল্প সময় স্বল্প খরচে সরকারিভাবে আপনি ক্রোয়েশিয়া যাওয়ার পরিপূর্ণ প্যাথওয়েটা নিজে নিজেই ক্রিয়েট করতে চলেছেন। শুধুমাত্র তাই নয়, আপনার ওয়াইফকে অ্যাজ এ ডিপেন্ডেন্ট আপনার সাথে নিতে পারবেন, যেখানে চাইল্ড এডুকেশন ফ্রি এবং সবার জন্য মেডিকেল ফ্যাসিলিটিস তো আছেই। সো ক্রোয়েশিয়ান এই লং স্টে ডি ওয়ার্ক পারমিট ভিসাটি প্রসেস করার জন্য মূলত আপনাকে 3টি সহজ ধাপ অতিক্রম করতে হবে, যেখানে প্রথম ধাপে আপনাকে সর্বপ্রথম আপনার কর্মদক্ষতা অনুযায়ী একটা ক্রোয়েশিয়ান মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে আপনার এই ডি ওয়ার্ক পারমিট ভিসাটা সিকিউর করার জন্য এবং ১,৬০,০০০ শ্রমিকের একজন হয়ে ক্রোয়েশিয়াতে বৈধভাবে যাওয়ার জন্য একটা ভ্যালিড জব অফার লেটার রিসিভ করতে হবে। জব অফার লেটারটা হচ্ছে মূলত আপনার যে কর্মদক্ষতা রয়েছে ওই কর্মদক্ষতা অনুযায়ী ক্রোয়েশিয়ান যে কোম্পানির ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার প্রয়োজন, আপনি সেই কোম্পানিতে আবেদন করেন, আবেদনের পরিপ্রেক্ষিতে কোম্পানিটা আপনাকে হায়ার করার জন্য এই জব অফার লেটার দেয়। ডোন্ট ওয়ারি, আপনি কিভাবে আপনার কর্মদক্ষতা অনুযায়ী কোম্পানি খুঁজে পাবেন, কিভাবে সেখানে আপনি আপনার জব অফার লেটারের জন্য সম্পূর্ণ ফ্রিতেই বৈধভাবে আবেদন করবেন নিজে নিজে এবং কিভাবে আপনার জব অফার লেটার রিসিভ করবেন, সব কিছুই আমরা এই ভিডিওতে আপনাকে প্র্যাকটিক্যালি শিখাই দিব। সো আপনার কাজ হচ্ছে প্রথম ধাপে একটি ভ্যালিড জব অফার লেটার রিসিভ করা। এর পরক্ষণে আপনি আপনার পাসপোর্টের স্ক্যান কপি এবং এর পাশাপাশি আপনার পাসপোর্ট সাইজ 2 কপি ছবি আপনার যে কোম্পানি থেকে ভ্যালিড জব অফার লেটার আসবে ওই কোম্পানির কাছে পাঠাবেন। পাঠানোর পরক্ষণে কোম্পানি আপনার ডকুমেন্টেশনগুলা তাদের লেবার মার্কেট টেস্টের মাধ্যমে নিয়ে যাবে, যেখানে তারা ক্রোয়েশিয়ান গভর্নমেন্টের কাছে এই মর্মে আবেদন করবে যে তাদের যে কোম্পানি, সে কোম্পানিতে আপনার যে কর্মদক্ষতা সে কর্মদক্ষতা অনুযায়ী তারা ইউরোপে এবং ক্রোয়েশিয়াতে কোনো কর্মী পায় নাই, তাই তারা আপনাকে রিক্রুট করতে চাচ্ছে। সো এই লেবার মার্কেট টেস্টটা সম্পাদন হয়ে গেলে MUP থেকে একটা পারমিট নিতে হবে কোম্পানিকে। এই পারমিটটাতে কোম্পানি গভর্নমেন্টের কাছ থেকে আপনাকে ক্রোয়েশিয়া নিয়ে যাওয়ার জন্য একটা ভ্যালিড ওয়ার্ক পারমিট সিকিউর করবে আপনার নামে।
সো আপনার যখন এই ওয়ার্ক পারমিটটা সিকিউর হয়ে যাবে, এর পরক্ষণে আপনাকে আপনার কোম্পানি আপনার ওয়ার্ক পারমিট ডকুমেন্টেশন পাঠিয়ে দিবে। এর পরক্ষণে তৃতীয় ধাপে স্টার্ট হয়ে যাবে, যেখানে আপনি আপনার কোম্পানির দেওয়া ওয়ার্ক পারমিটটা নিয়ে সরাসরি বাংলাদেশে অবস্থিত বিএফএস গ্লোবালের মাধ্যমে ক্রোয়েশিয়ান ভিসা সেন্টারে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। এর পরক্ষণে নির্ধারিত ডেটে আপনি ভিসা সেন্টারে যেয়ে আপনার হাতের আঙ্গুলের ছাপ দিয়ে আপনি আপনার ওয়ার্ক পারমিট ভিসাটা সরাসরি আপনার পাসপোর্টের মাধ্যমে আপনার হাতে নিয়ে আসবেন। এর পরক্ষণে আপনি সরাসরি বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া ফ্লাই করবেন। সো এই 3টি ধাপ আপনি কিভাবে নিজে নিজে অতিক্রম করবেন, আপনার জব অফার লেটার থেকে শুরু করে ভিসা অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সম্পাদন করার জন্য আপনার কি কি ডকুমেন্টেশন লাগবে, কিভাবে আপনি ওই ডকুমেন্টসগুলো নিজের কাছে সাজাবেন, নিজে নিজে ফাইল তৈরি করবেন, কিভাবে আপনার জব অফার লেটার আবেদন থেকে শুরু করে আপনার ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত নিজে নিজে সম্পাদন করবেন, প্রত্যেকটা ধাপ স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি আপনাকে আমরা শিখাবো। সো ডোন্ট ওয়ারি, আপনাকে কোনো দালালের কাছে যাইতে হবে না, কাউকে কোনো ধরনের কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনি পরিপূর্ণ প্রক্রিয়া নিজে নিজেই সম্পাদন করে 2026 সালের মধ্যে আপনার কর্মদক্ষতা অনুযায়ী এই ক্রোয়েশিয়ান ওয়ার্ক পারমিট ভিসাটা সিকিউর করতে চলেছেন। যেখানে আরও একটি খুশির বিষয় হচ্ছে, এই হোল ওয়ার্ক পারমিট ভিসাটা আপনি নিজে নিজে প্রসেস করতে আপনার খরচ পড়বে বাংলাদেশি টাকায় 1,10,000 টাকারও কম। জি হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। আমরা যদি আপনার পাসপোর্ট থেকেও হিসাব করি, সেক্ষেত্রেও আপনার এই খরচটা 1,10,000 টাকারও কম থাকছে। কেননা ক্রোয়েশিয়ান এই লং স্টে ডি ওয়ার্ক পারমিট ভিসাটার প্রসেসিং কস্ট মাত্র 13,500 টাকা, এবং অ্যাডিশনাল সকল চার্জ সহকারে আপনার ফ্লাইট টিকিট সহ আপনার ওভারঅল খরচ পড়বে মাত্র 1,10,000 টাকার মতো। যেখানে আমরা আপনার প্রাথমিক পকেট মানি হিসেবে যদি আপনার কাছে আরও 300-400 ইউরো এক্সট্রা হিসাব করি, সেক্ষেত্রে আপনি মাত্র 1,50,000 থেকে 55,000 টাকার মধ্যেই এই হোল ওয়ার্ক পারমিট ভিসাটা প্রসেস করতে পারছেন নিজে নিজেই। এবং আমরা যদি স্যালারির কথা চিন্তা করি, সেক্ষেত্রে বর্তমানে ইউরোপিয়ান সেনজেনভুক্ত কান্ট্রি ক্রোয়েশিয়াতে একজন দক্ষ শ্রমিকের সর্বনিম্ন স্যালারি 800 থেকে 900 ইউরোর মতো গ্রস হয়ে থাকে, এবং সর্বোচ্চ স্যালারি 1500 থেকে 2500 ইউরো পর্যন্ত হয় ইউরোপিয়ান এই সেনজেনভুক্ত দেশটিতে। কিন্তু একজন দক্ষ ফরেন ওয়ার্কার হওয়ায় আপনার কর্মদক্ষতা অনুযায়ী আপনার স্যালারি রেঞ্জটা 1500 থেকে 2000 ইউরোর মধ্যেই থাকবে। এখন আপনার মনে একটা কোয়েশ্চেন আসতে পারে যে ইউরোপিয়ান অন্যান্য দেশগুলোতে 3,500 থেকে 5,000 ইউরো পর্যন্ত বেসিক মান্থলি স্যালারি পাওয়া যায়, সেক্ষেত্রে সে হিসেবে তো ক্রোয়েশিয়াতে কম। কিন্তু বাস্তবিক অর্থে বাহ্যিক আক্ষরে কম মনে হলেও ক্রোয়েশিয়াতে আপনার স্যালারিটা মোটেও কম না। এখানে আপনার অনেকগুলো অ্যাডিশনাল ফ্যাসিলিটিস রয়েছে, যার কারণে আপনার স্যালারিটা কম মনে হইতেছে। লাইক ইউরোপিয়ান অন্যান্য যে দেশগুলোতে 3,500 থেকে 5,000 ইউরো পর্যন্ত স্যালারি পাওয়া যায়, সেগুলোতে ট্যাক্স, ফ্ল্যাট ভাড়া এবং লাইফস্টাইল মিলিয়ে আপনার মান্থলি 1200 থেকে 1500 ইউরোর মতন এক্সপেন্স হিসেবেই চলে যায়। সেখানে ক্রোয়েশিয়াতে আপনার 75% টাইম কোম্পানি স্পন্সরের সময় কোম্পানি আপনার থাকা খাওয়ার ব্যবস্থাটা নিজেই করে দেয়, যার ফলে আপনার অ্যাডিশনাল মেইন যে এক্সপেন্সটা সেটাই বাদ পড়ে যাচ্ছে। এবং এ দেশটির ট্যাক্স সিস্টেমও খুবই ইউজার ফ্রেন্ডলি। সো ওভারঅল সব কিছু মিলিয়ে আমরা যদি মান্থলি আপনার 20,000 টাকা এক্সপেন্স হিসাবও করি, এর পরক্ষণেও আপনি আরামসে বাংলাদেশে 1.5 লক্ষ টাকা থেকে শুরু করে 2.5 লক্ষ টাকা পর্যন্ত আরামসে প্র্যাকটিক্যালি পাঠাতে পারবেন। সো অবভিয়াসলি এটা একটা বেস্ট অ্যান্ড বেটার কান্ট্রি আপনার জন্য এবং আপনার ফিউচার স্টেবলভাবে সিকিউর করার জন্য। তো চলুন বাংলাদেশ থেকে বৈধভাবে ক্রোয়েশিয়ান ওয়ার্ক পারমিট ভিসাটা সিকিউর করে ক্রোয়েশিয়া যাওয়ার পরিপূর্ণ ধাপগুলা স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যাল তত্ত্বে শিখাই দিই। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন। ওকে, যেহেতু ক্রোয়েশিয়ান এই ওয়ার্ক পারমিট ভিসাটা বৈধভাবে সিকিউর করার জন্য আপনাদের প্রয়োজন সর্বপ্রথম আপনাদের কর্মদক্ষতা অনুযায়ী একটি ক্রোয়েশিয়ান কোম্পানি থেকে একটি ভ্যালিড জব অফার লেটার। সেটা পাওয়ার জন্য আমরা ক্রোয়েশিয়ান গভর্নমেন্ট ভেরিফাইড মজ পোসাও নামে একটি ভ্যালিড প্ল্যাটফর্মে চলে আসব। এই প্ল্যাটফর্মটির লিঙ্ক আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটা হচ্ছে ক্রোয়েশিয়ান লেবার মার্কেট অ্যাসেস সব থেকে বড় প্ল্যাটফর্ম, যেখানে যে সকল কোম্পানির ফরেন ওয়ার্কার প্রয়োজন পড়ে তারা এখানে অ্যাডভার্টাইজ দেয়। সো এখানে আসার পর আপনারা সিম্পলি অল জবসের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে সার্চ করার একটি অপশন আসবে। সো এই ব্ল্যাঙ্ক বক্সটিতে আপনার যে কর্মদক্ষতা রয়েছে সেটি হতে পারে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান কিংবা যাই হোক না কেন, আপনি লিখলে আপনার কর্মদক্ষতা অনুযায়ী যতগুলো কোম্পানি ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার রিক্রুট করতেছে সবার ডিটেল লিস্ট আপনার সামনে চলে আসবে সম্পূর্ণ ফ্রিতেই। এছাড়াও আপনারা যদি ক্যাটাগরিজ হিসেবে দেখেন, সেক্ষেত্রে আপনারা একটু স্ক্রল করলেই দেখতে পাবেন আর্কিটেকচার, ব্যাংকিং সহকারে বিউটি কেয়ার, স্পোর্টস, ডিজাইন অ্যান্ড আর্ট সহকারে আপনার কর্মদক্ষতা যে খাতেরই হোক না কেন ওই খাত রিলেটেড এখানে অকুপেশনাল ডিরেক্ট ক্যাটাগরি পেয়ে যাবেন। সো এখান থেকে আপনারা ক্যাটাগরিতে ক্লিক করেও চাইলে আপনারা আপনাদের
কাঙ্ক্ষিত জব অফার লেটার রিসিভ করার জন্য আপনাদের কর্মদক্ষতা অনুযায়ী কোম্পানি খুঁজে পেয়ে যাবেন। সো আপনারা উপরে ব্ল্যাঙ্ক বক্সে আপনাদের কর্মদক্ষতা অনুযায়ী সার্চ করতে পারেন, কিংবা এখান থেকে সিম্পলি আপনারা যে ক্যাটাগরিগুলো রয়েছে সেখানে ক্লিক করে আপনার কর্মদক্ষতা অনুযায়ী আপনি সিম্পলি সার্চে ক্লিক করলেই ওই ক্যাটাগরি রিলেটেড যতগুলো কোম্পানি ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার রিক্রুট করতেছে তাদের ডিটেল লিস্ট আপনার সামনে একই রকমভাবেই চলে আসবে। সো আপনি লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন আমরা ফার্ম অ্যান্ড এগ্রিকালচারাল সেক্টর সিলেক্ট করছি, এবং আজকের দিনে ফার্ম অ্যান্ড এগ্রিকালচারাল সেক্টরের উপর যতগুলা কোম্পানি ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার রিক্রুট করার জন্য সার্কুলেশন দিয়েছে তাদের সবার ডিটেইল লিস্ট আমাদের সামনে চলে আসছে। সো আপনি যখন আপনার কর্মদক্ষতা অনুযায়ী সার্চ করবেন তখন ওই রিলেটেড যে সকল কোম্পানিগুলো রয়েছে সেগুলাই আপনার সামনে চলে আসবে। সো এখন জব অফার লেটারের জন্য আবেদন কিভাবে করবেন? সিম্পলি এই প্ল্যাটফর্মটিতে আসার পরক্ষণে আপনি যখন এরকম রিসার্চ করে কোম্পানি পেয়ে যাবেন, সিম্পলি ওই কোম্পানিটার উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে। এখানে কোনো সাইন আপ আপনাকে করতে হবে না। আপনি সিম্পলি এখানে আসার পরক্ষণে আপনাদের যে টাইপস অফ জবস রয়েছে সেটা পার্মানেন্ট কিনা দেখে নেবেন। এটা অবভিয়াসলি পার্মানেন্ট, ক্রস চেক করা উপরেই। এর পাশাপাশি এই কোম্পানিটা 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের উপর। তো আপনি আপনার কর্মদক্ষতা অনুযায়ী যে কোম্পানি পাবেন সেই কোম্পানির যে রিকোয়ারমেন্টসগুলো এখানে ইনক্লুড করা থাকবে সেগুলো ভালোভাবে ক্রস চেক করে দেখবেন আপনার সাথে যাচ্ছে কিনা। দেন এখানে কন্ট্যাক্ট আছে, এখানে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক পাবেন, সিম্পলি সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই যে কোম্পানি ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার নেওয়ার জন্য ওই প্ল্যাটফর্মে সার্কুলেশন দিছে আপনি সরাসরি তাদের মাদার পেজে ল্যান্ড করবেন। সো এই ল্যান্ডিং পেজে আসার পরক্ষণে আপনার কর্মদক্ষতা অনুযায়ী আপনি যে কোম্পানিতে আবেদন করেন না কেন সবগুলা ল্যান্ডিং পেজ কিংবা ওয়েব পোর্টাল সেম। এখানে আসার পরক্ষণে আপনাকে 3টা অপশন খুঁজতে হবে। একটা হচ্ছে ফাইন্ড জব, ফাইন্ড ক্যারিয়ার অর কন্ট্যাক্ট আস। সো আমরা এখানে এই 3টা অপশনের মধ্যে অলরেডি কন্ট্যাক্ট আস অপশনটি পাই গেছি, আমরা সিম্পলি সেখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে নতুন একটি মাদার পেজ ওপেন হবে। হওয়ার পরক্ষণে আপনারা সিম্পলি এখানে স্ক্রল করে একটু নিচে আসবেন। আসলেই আপনারা এখানে দেখতে পাবেন এই কোম্পানিটির অফিসিয়াল ইমেল অ্যাড্রেস এখানে ইনক্লুড করা আছে। বস্তুতপক্ষে এটি হচ্ছে এইচআর ইমেল অ্যাড্রেস, এবং এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমেই আপনাকে আপনার জব অফার লেটারের জন্য এই কোম্পানির কাছে আবেদন প্রণালী সম্পাদন করতে হবে। এরকমভাবে আপনি যে কোম্পানিতেই যে কাজের জন্যই আবেদন করেন না কেন আবেদন পদ্ধতি সেম। ওয়েব পেজে ল্যান্ড করে সেখান থেকে এরকম কোম্পানির এইচআর ইমেল বের করতে হবে। দেন সিম্পলি আপনি ইমেলটা কপি করবেন, কপি করে সরাসরি আপনি আপনার ইমেলে চলে যাবেন। সো আপনার ইমেলে আসার পরক্ষণে সর্বপ্রথম যে কোম্পানিতে আবেদন করতে চাচ্ছেন ওই কোম্পানির ইমেলটা অ্যাটাচড করবেন। এর পরক্ষণে আপনি যে অকুপেশন অনুযায়ী আবেদন করতে চাচ্ছেন সেই অকুপেশন অনুযায়ী একটা সাবজেক্ট ইনক্লুড করবেন। এর পরক্ষণে আপনার প্রফেশনাল অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড ইমেল বডি, কভার লেটার এবং রিজুমে দিয়ে আপনি আপনার আবেদন প্রণালী সরাসরি সম্পাদন করবেন কোম্পানির এইচআর এর কাছে। সো আবেদন করার জন্য আপনার এই 3টা ডকুমেন্টস খুবই ইম্পর্ট্যান্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট। আপনার কাছে যদি এই ডকুমেন্টসগুলো না থাকে সেটা আপনি কিভাবে মাত্র 2 মিনিটে ক্রিয়েট করবেন তা নিয়ে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে একটা ডেডিকেটেড টিউটোরিয়াল ক্রিয়েট করা আছে। স্ক্রিনে শো হওয়া এই ভিডিওটির লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে প্রোভাইড করে দিব। আপনারা সেখান থেকে এই ভিডিওটা দেখে প্র্যাকটিক্যালি আপনারা আপনাদের রিজুমে, কভার লেটার এবং ইমেল বডিটা আপনাদের ইন্টারন্যাশনাল জব অফার লেটার সিকিউর করার জন্য মাত্র 2 মিনিটেই প্র্যাকটিক্যালি নিজে নিজে ক্রিয়েট করে নিতে পারবেন। ওকে, সো আপনার সকল লিগ্যাল ডকুমেন্টেশন ক্রিয়েট করে এইরকম আপনার কর্মদক্ষতা অনুযায়ী যতগুলো কোম্পানি পাবেন সবগুলোতেই আপনি সরাসরি জব অফার লেটার পাওয়ার জন্য আপনার ইমেইলের মাধ্যমে আপনার লিগ্যাল ডকুমেন্টেশনের সহিত আবেদন প্রণালী সরাসরি কোম্পানির এইচআর এর কাছে পাঠিয়ে দিবেন। পাঠানোর পরক্ষণে কোম্পানির এইচআর আপনার এই ডকুমেন্টেশনগুলো ক্রস চেক করবে। সব কিছু ঠিকঠাক থাকলে আপনার একটি ছোট ইন্টারভিউ নেবে, সেটার উপর ভিত্তি করেই তারা আপনাকে সরাসরি জব অফার লেটার অ্যান্ড ওয়ার্ক পারমিটটা প্রোভাইড করে দিবে। সো জব অফার লেটার পাওয়ার পরক্ষণে ওয়ার্ক পারমিট কনফার্মেশনের জন্য আপনাকে কোম্পানির কাছে আপনার একটি পাসপোর্টের স্ক্যান কপি এবং এর পাশাপাশি আপনার শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতা সনদ যেটি কোম্পানি চায় সেটি কোম্পানির কাছে আপনি সরাসরি ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিবেন। পাঠানোর পরক্ষণে দ্বিতীয় ধাপ শুরু হবে। দ্বিতীয় ধাপে আপনার কোনো ধরনের কোনো কাজ নেই। দ্বিতীয় ধাপটা পরিপূর্ণটা আপনার হয়ে আপনার কোম্পানি সম্পাদন করবে, যেখানে কোম্পানি আপনার ডকুমেন্টেশন অনুযায়ী লেবার মার্কেট অ্যাসেসমেন্ট টেস্ট সহকারে এমইউপি থেকে সরাসরি আপনার পারমিট সংগ্রহ করবে। এই পরিপূর্ণ প্রক্রিয়ায় 4 থেকে 8 সপ্তাহ সময় লাগে এবং কোম্পানি আপনার ডকুমেন্টেশনগুলো হয়তোবা ইমেলে কিংবা ডিরেক্ট যদি ফিজিক্যালি নিডেড হয় কুরিয়ারের মাধ্যমে সরাসরি আপনার ঠিকানায় পৌঁছায় দিবে।
সো আপনার সকল ডকুমেন্টেশন যখন আপনি হাতে পেয়ে যাবেন অর্থাৎ ওয়ার্ক পারমিটটা, এরপর ওখানে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে। সো ভিসা অ্যাপ্লিকেশন সম্পাদন করার জন্য আপনার এই 7টি ডকুমেন্টস আপনার হাতে রাখতে হবে। প্রথম হচ্ছে আপনার মূল পাসপোর্ট, এবং পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 1.5 বছরের বেশি থাকতে হবে। এরপর ওখানে অনুমোদিত এমইউপি ওয়ার্ক পারমিট, যেটা আপনাকে আপনার কোম্পানি প্রোভাইড করবে। এরপর ওখানে SZZ লেবার মার্কেট টেস্ট অনুমোদন, এটাও আপনাকে আপনার কোম্পানি প্রোভাইড করবে। এবং এর পাশাপাশি জব অফার লেটার ও কর্মসংস্থান চুক্তি, এটা সর্বপ্রথমেই আপনার কোম্পানি আপনাকে প্রোভাইড করে দিবে। এরপর ওখানে আপনার কাজ হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স ও অ্যাপোস্টিল। আপনাকে বাংলাদেশে আপনার যে কোনো ধরনের কোনো ক্রিমিনাল রেকর্ড নাই এটা প্রমাণ করার জন্য একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে, এবং আপনার সার্টিফিকেটটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডিজিটালি অ্যাপোস্টিল করতে হবে। সো সেটা কিভাবে করবেন সেটাও আমি শিখিয়ে দিচ্ছি। এর পাশাপাশি আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মও ছবি লাগবে। আপনাকে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার কোম্পানি প্রোভাইড করবে, আপনি সেটা সিম্পলি ডিজিটালি ফিল করে রাখবেন। ফিল করার পরক্ষণে 7 নম্বরে আপনার লাগবে সেনজেন ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স। সো এটা কোথা থেকে করবেন সেটাও আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। ওকে, সো টোটাল আপনার এই 7টা ডকুমেন্টস লাগবে, যেটার মধ্যে আপনার 4টা ডকুমেন্টস আপনাকে আপনার কোম্পানি দিবে। বাকি আপনার পাসপোর্ট, আপনার পুলিশ ক্লিয়ারেন্স, অ্যাপোস্টিল এবং ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ। এর পাশাপাশি সেনজেন ট্রাভেল ইন্স্যুরেন্সটা আপনাকে করতে হবে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। সো এই ডকুমেন্টসগুলো কোথা থেকে করবেন চলুন সেটা দেখাই দিই। ওকে, সো আপনার এই 7টি ডকুমেন্টসের মধ্যে কোম্পানি যেগুলো দিবে সেগুলোর বাইরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনি সরাসরি আপনার যে নির্ধারিত থানা আছে ওই থানা থেকে আপনি নিতে পারবেন। এর বাইরেও আপনি সরাসরি চাইলে পুলিশের যে গভর্নমেন্ট প্ল্যাটফর্ম রয়েছে সেখানেও আবেদন করতে পারেন যদি আপনি আপনার এরিয়ার বাইরে থাকেন। এর বাইরে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় ডিজিটাল অ্যাপোস্টিল, এটাও আপনি অনলাইনে করতে পারবেন। এটার জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এর বাইরে আপনার মেডিকেল ইন্স্যুরেন্স যেটা লাগবে সেটা আপনি 10-15 হাজার টাকা দিয়ে বাংলাদেশের যে কোনো ইন্স্যুরেন্স হোল্ডার থেকেই করতে পারবেন, বা যে কোনো ব্যাংকের হেল্প নিয়েও করতে পারবেন, সেটাতে কোনো প্রবলেম নাই। এর বাইরে আপনার বিএফএস গ্লোবাল ঢাকা অ্যাপয়েন্টমেন্ট বুকিং, সেটা লিঙ্কও আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটা এখনই দেখাই দিব। এবং সর্বশেষ আপনার ভিসাটা আসার পরক্ষণে আপনার বিআইএমইটি ইমিগ্রেশন স্মার্ট কার্ড রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেটা লিঙ্কও আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো মুদ্রা কথায় আপনার মেইন যে ডকুমেন্টেশনগুলো সেগুলো অ্যাপোস্টিল এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্স, এই দুইটার জন্য আপনাকে আমরা গভর্নমেন্ট পোর্টালে ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনি করিয়ে নিতে পারবেন। তো এখন আপনার সকল ডকুমেন্টস আপনার হাতে চলে আসছে। এরপর ওখানে আপনি সরাসরি বাংলাদেশে অবস্থিত বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনারা একটি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করবেন। এই বিএফএস গ্লোবালের লিঙ্কটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে আসবেন, আসার পরক্ষণে একটু স্ক্রল করবেন, ভালোভাবে পড়ে নেবেন। পড়ার পরক্ষণে আপনি সিম্পলি এখান থেকে অ্যাপ্লাই নাও একটি অপশন পেয়ে যাবেন। সো এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আপনার সকল লিগ্যাল ডকুমেন্টেশন এখানে অথরাইজড করবেন। করার পরক্ষণে এখানকার যে ফি রয়েছে সেটা এখানে প্রদান করবেন। প্রদান করার পরক্ষণে তারা আপনাকে নির্ধারিত ডেট দিবে। নির্ধারিত ডেটে আপনি ভিসা সেন্টারে যাবেন। আপনার সকল ডকুমেন্টেশন অনুযায়ী আপনার ফিঙ্গারটা দিলেই আপনার পাসপোর্টটা আপনার হাতে চলে আসবে ভিসা সহ। সো এটিই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি ক্রোয়েশিয়ান ওয়ার্ক পারমিট ভিসায় আপনি কিভাবে 1,60,000 শ্রমিকের একজন হয়ে বাংলাদেশ থেকে বৈধভাবে ক্রোয়েশিয়া যাইতে পারেন সেই পরিপূর্ণ প্রক্রিয়া আপনি খুব ভালোভাবেই শিখেছেন। আপনার কত টাকা খরচ হইতেছে সেটা সম্বন্ধে আপনি অবগত হয়েছেন, আপনার স্যালারি কত, কিভাবে জব অফার লেটারের জন্য আবেদন করতে হয়, কিভাবে জব অফার লেটার আসার পরক্ষণে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হয়, এর পরক্ষণে ওয়ার্ক পারমিট আসার পরক্ষণে কিভাবে ভিসা অ্যাপ্লিকেশন করে সরাসরি বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া যাইতে হয়, সব কিছুই আপনি এই ভিডিওতে প্র্যাকটিক্যালি শিখছেন। সো আপনার যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে আপনি অবভিয়াসলি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এর বাইরে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম ইনফরমেটিভ টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন অবভিয়াসলি, কারণ আমাদের চ্যানেলের টিউটোরিয়াল অতিরিক্ত চুরি হচ্ছে বর্তমানে ইউটিউবে। সো চোর প্রতারক বাটপারদের হাত থেকে বাঁচার জন্য এবং মিসলিডিং ইনফরমেশন থেকে বাঁচার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আর ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন।